সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ী স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। যে ম্যাচটা ছিল সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে ফকল্যান্ড থেকে, যেভাবে 1986 সালে সেই দ্য ম্যারাডোনার যে ম্যাজিক, সেই ম্যাজিক্যাল মোমেন্টে যখন 1986 সালে ইতিহাস রচনা করেছিল আর্জেন্টিনা, তার একটা ধারা যেন অব্যাহত রাখতে চায় লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজরা। যেভাবে কামব্যাক করলেন, পিছিয়ে থেকেও কিভাবে কামব্যাক করা যায় সেই গল্পটা লেখা যায় প্রত্যাবর্তনে। সেটা দেখিয়েছিল মিশরের বিপক্ষে 13 মিনিটের ব্যবধানে তিনটি গোল করে। সেটা আবারও করলেন হচ্ছে লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা এবং লিওনেল মেসিরা, দেখিয়ে দিলেন কিভাবে কামব্যাক করা যায়। 55 মিনিটে যখন আমরা দেখি মর্গান বজার্সের একটা ক্রসে যখন অ্যান্থনি গর্ডনের একটা দুর্দান্ত গোলে যখন এগিয়ে যায় হচ্ছে ইংল্যান্ড, অনেকটা আধিপত্য বিস্তার করতেছিল ইংল্যান্ড। যখন হচ্ছে প্রথমার্ধে যদি আমরা দেখি তুমুল প্রতিদ্বন্দ্বিতা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যখন ম্যাচটা একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছিল, গোলশূন্য সমতায়, যে ম্যাচটার মধ্যে 19টা ফাউল হয়েছিল, যার মধ্যে 12টা আর্জেন্টিনা, 7টা হচ্ছে আপনার ইংল্যান্ড করেছিল। মনে হচ্ছিল এই ম্যাচের একটা গোলেই মনে সবকিছু ওলট পালট করে দিবে। 55 মিনিটে যখন কাঙ্ক্ষিত গোলটা করে ইংল্যান্ড, মনে হচ্ছিল পারবে কি আর্জেন্টিনা, কিন্তু সেখানে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্পটা তো লিখতে জানে, উঠে দাঁড়াতে জানে আর্জেন্টিনা। লিওনেল মেসিরা হারার আগে হারতে জানে না, তারা জিততে জানে, তারা কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই করলো। 85তম মিনিটে মেসির একটা দারুণ অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার ডিবক্সের বাইরে থেকে শট, সেই শটটা এই জন্য সমতায় ফেরালো আর্জেন্টিনাকে। মনে হচ্ছিল অতিরিক্ত মিনিটে হয়তো বা ম্যাচের ফলাফলটা নির্ধারণ হতে পারে, কিন্তু 90তম মিনিট, 92তম মিনিটে যে দুর্দান্ত একটা গোল করলে লাউতারো মার্টিনেজের হেডে, সেটা সত্যি অবাক করেছে। এবং 1930, 1978, 1986 এবং 1990, 2014, 2022 এবং 2026 সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা চতুর্থ শিরোপার সামনে দাঁড়িয়ে যেন আর্জেন্টিনা আলবিসেলেস্তারা। এখন দেখার বিষয়, লিওনেল মেসি কি পারবে তার ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপাটা নিজের করে নিতে, সেটাই দেখার অপেক্ষায়। এবং আমরা যদি দেখি 90তম মিনিটে লাউতারো মার্টিনেজের যে দুর্দান্ত একটা হেডে গোল, যে গোলটা কিন্তু ম্যাচের ফলাফল এবং আর্জেন্টিনার জয় সূচক গোল। আমরা যদি দেখি সেখানে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের যে নিচু একটা জোরালো শট, সেটা হচ্ছে পোস্টে গিয়ে ফেরত আসে এবং মেসি অর্লিকে কাটিয়ে ডান পায়ে ক্রস করেন এবং সেখানে দুজন খেলোয়াড়কে পাশ কাটিয়ে মাঝখানে ঢুকে গিয়ে লাউতারোর যে হেডটা, দুর্দান্ত একটা হেডে যেন গোলকিপারের বোকা বানিয়ে যেভাবে গোলটা করলেন এবং জয়টা ছিনিয়ে নিলেন আর্জেন্টিনা। এবং আমরা যদি দেখি 85 মিনিটে এনজো ফার্নান্দেসের গোল, এবারের বিশ্বকাপে সেরা গোলের কাতারে তাকে রাখতেই হবে। এনজো ফার্নান্দেসের ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার যে শটটা, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আর্জেন্টিনা পারে, অবিশ্বাস্য। নিন্দুকরা নিন্দা করতেই থাক, আর্জেন্টিনা ফাইনাল খেলতে যাচ্ছে স্পেনের বিপক্ষে 19 জুলাই। সত্যি অসাধারণ একটা ম্যাচ আমরা যদি উপভোগ করলাম, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একটা সময় ইংলিশরা ডিফেন্সে খুব ব্যস্ত ছিল, তাদেরকে সেই ডিফেন্সের রক্ষণটাকে ভাঙার অনেক চেষ্টা করেছিল, পোস্টে লেগে ফিরে এসেছে, গোলকিপারের প্রচেষ্টায় ফিরে এসেছে, পোস্টের গা ঘেঁষে বল চলে গিয়েছে। মনে হচ্ছিল আর্জেন্টিনা কি পারবে, কিন্তু সেটাই করিয়ে দেখালো তারা। আমরা যদি আরেকবার দেখি যে 76 এবং 77 মিনিটে দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। একটা হচ্ছে আপনার ডিপলের দারুণ একটা কোর্স থেকে অ্যালিস্টারের হেড যেন দারুণভাবে পোস্টে লেগে ফিরে আসলো। মনে হচ্ছিল এটা মনে হয় সুবর্ণ সুযোগটা আর্জেন্টিনার মনে হয় মিস হয়ে গেল, হয়তো আবার আর্জেন্টিনার কপালে মনে ছিল না। কিন্তু তারপরে 1 মিনিট ব্যবধান পরে 77 মিনিটে আবারও পোস্টের গায়ে লেগে বল চলে গেল। আর্জেন্টিনার ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে রূপবৈচিত্র্য, সেটা যেন বারবার এক এক রূপে আমরা এক এক ম্যাচে দেখতে পেরেছি। প্রত্যেকটা নকআউট ম্যাচে যে আর্জেন্টিনা কামব্যাক করা গল্পটা লিখেছে, প্রত্যেকটা নকআউট মেসেজে যে ইংল্যান্ডকে ধরাশয়ী করে রেখেছিল, সেই ধারাটাও যেন অব্যাহত রাখলো আর্জেন্টিনা। এবং লিওনেল মেসির জন্য শুভকামনা এবং